প্রাইমারি স্কুলে সিসিটিভি, প্রাইমারি স্কুলে স্মার্ট টিভি, প্রাইমারি স্কুলে ওয়াইফাই একেবারে লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছে বেশ কিছু স্কুল। আর এটা সম্ভব হয়েছে গ্রামবাসীদের উদ্যোগে, শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায়। আর তার জন্য মিলেছে বিদ্যালয়গুলোর সেরা পুরস্কার আর সম্মানিত হয়েছে শিক্ষক শিক্ষিকাগণ। কোথায় ঘটলো, কোন কোন বিদ্যালয় পুরস্কার পেল, সমস্ত কিছু বলবো আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। অবশ্য পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন। সুতি 1 সার্কেল, সুতি ব্লকের সুতি 1 সার্কেলের বাছাই করা 6টি গ্রাম পঞ্চায়েত থেকে 6টি প্রাথমিক বিদ্যালয় চক্রের মধ্যে সেরা প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে এবং ব্লকের মধ্যে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কেও সেরা বিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং 2024 সেরা সম্মান প্রদান করা হয়েছে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের হাতে একটি করে প্রশংসাপত্র এবং ট্রফি তুলে দেওয়া হয়েছে। মূলত বিড়ি শ্রমিক এলাকায় এই ধরনের স্বীকৃতি অন্যান্য স্কুলগুলোকেও উৎসাহ ও যোগাবে বলেই মনে করছে প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসাররা, আধিকারিকরা। এই পুরস্কৃত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আইহনের তিওরপাড়া প্রাথমিক বিদ্যালয়, বংশবাটির অজগরপাড়া প্রাথমিক বিদ্যালয়, নূরপুরের চক সাইদাপুর প্রাথমিক বিদ্যালয়, সাদিকপুরের সাদিকপুর প্রাথমিক বিদ্যালয়, বহুতালির কাঁদোয়া প্রাথমিক বিদ্যালয় ও হারোয়ার কুসুমগাছি প্রাথমিক বিদ্যালয়। রয়েছে বহুতালির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আইহন প্রাথমিক বিদ্যালয় চক্র অফিসে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সুতি 1 চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় অরিন্দম দত্ত বলেছেন যে স্কুলের বছরভর হাজিরা, পঠন পাঠন, পরিবেশ, ফলাফল, শৃঙ্খলা, মিড ডে মিলের পরিচ্ছন্নতা ইত্যাদি বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর থেকে এই চক্রের 73টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 10টি হাই স্কুল। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জাগৃতি। এর ফলে অন্যান্য স্কুলগুলো অনুপ্রাণিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক সম্রাট বিশ্বাস, সুতি 1 ব্লক উন্নয়ন আধিকারিক সন্দীপ মজুমদার। সুতি 1 চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে শিক্ষার যে মানোন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ সারা বছর ধরে নেওয়া হয়। বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। এদিকে শিশুদের জয়ফুল লার্নিংয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকাদের সহায়তা সারা বছর ধরে বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে। ফলস্বরূপ কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর হাজিরা বিশালভাবে বেড়েছে এবং বিদ্যালয়গুলোতে সিসি ক্যামেরা, স্মার্ট টিভি, ওয়াইফাই লাগানো হয়েছে গ্রামবাসী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায়। আর এইসব বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হচ্ছে এবং পালন করা হচ্ছে ফল উৎসবের। এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরও বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে 2 জনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মরণোত্তর সম্মান। এই চক্রের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা জেলা এবং রাজ্য স্তরের সাফল্যের স্বীকৃতি হিসেবে নেহা দাস এবং সৌভিক দাস এবং ত্রিশানজিৎ রায়কে সম্বর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে খেলার সামগ্রী। চক্র স্তরীয় ছাত্রছাত্রীদের হাতে তৈরি মডেল তৈরির জন্য 3টি বিদ্যালয়কে পুরস্কার করা হয়েছে এবং গোঠা এবং আলুয়ানি প্রাথমিক বিদ্যালয় এবং সাদেকপুর হাই স্কুলকেও পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্লকের প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। সুতি 1 চক্রের প্রাথমিক শিক্ষা যে বিদ্যালয় এবং সমাজের বিশেষ অবদান রাখার জন্য ঘোড়াপাখিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
দেবব্রত দাসকে সেরা শিক্ষকের সম্মান প্রদান করা হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান জেলার অন্যান্য চক্রগুলিতে আয়োজন করার জন্য জোর দেওয়া হয়েছে। মূলত এই যে অনুষ্ঠানটা হয়েছে, এই যে নিদর্শনটা রাখা হয়েছে, একেবারে বিড়ি অধ্যুষিত, বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকার বিদ্যালয়গুলো সেরা পুরস্কার পেয়েছেন বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকারা। নিঃসন্দেহে এটা একটা উদাহরণ তৈরি করলো যে বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকারা যেভাবে পরিশ্রম করে, মানে অভিভাবকদের সঙ্গে তারা যোগাযোগ করে প্রতিটা বিদ্যালয়গুলো যারা পুরস্কার পেয়েছে, সিসি ক্যামেরা, স্মার্ট টিভি, এগুলো খুবই দরকার। তবে সব জায়গাতে সব বিদ্যালয় এই রকম পরিবেশ বা অভিভাবক নেই, পরিকাঠামোর অভাব রয়েছে। বিদ্যালয়গুলোকে অবশ্যই সিসি ক্যামেরা, স্মার্ট টিভি, কম্পিউটার, ওয়াইফাই এগুলো খুব দরকার হয়ে পড়েছে। সরকারের শিক্ষা দপ্তরের উচিত প্রত্যেকটা বিদ্যালয়ে সরকারি তহবিলে সিসিটিভি, স্মার্ট টিভি, ওয়াইফাই এগুলো লাগানো দরকার। সমস্ত বিদ্যালয়ে একই রকম অভিভাবক বা এক সামাজিক অবস্থা নেই। সুতরাং সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত। আর ছাত্রছাত্রীদের জন্মদিন, তারপরে ফল উৎসব, এগুলো করা যেতেই পারে। এর ফলে জন্মদিন পালন করার ফলে অবশ্যই ছাত্রছাত্রীদের হাজিরা বছরভর বাড়বে, এটা বলাই যায়। আর পঠন পাঠন, পরিবেশ, তারপরে শৃঙ্খলা, ডিসিপ্লিন, মিড ডে মিল, এগুলো শিক্ষকদের নজরদারিতে আরও ভালো করা উচিত প্রত্যেকটা বিদ্যালয়গুলোতে। তাহলে বিদ্যালয়গুলো যে ছাত্র সংকটে ধুঁকছে বর্তমানে, আমাদের মুর্শিদাবাদ জেলাতে ছাত্রের অভাব নেই, মালদা মুর্শিদাবাদে ছাত্রের অভাব নেই, বা নদিয়াতেও অভাব নেই, তবুও ইদানিং বেশ কিছু বিদ্যালয়ে হাজিরা কমে যাচ্ছে। আর এই হাজিরা বাড়াতে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, মানে এই রকম উদ্যোগ নিলে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর অভাব ঘটবে না। অবশ্যই সুতি 1 নম্বর ব্লক এবং সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ কৃতিত্বের নজির রেখেছে এবং তারা সেই সম্মানের উপযুক্ত বলেই তাদেরকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তাদেরকে নিমতিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে জানায় হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের এই অনুপ্রেরণায় সমস্ত বিদ্যালয়গুলো অনুপ্রাণিত হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত নিমতিতা দর্শন। নমস্কার।